আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস, আজকে আমি শশা গাছ রোপণ করবো এবং আমি আমার রুফটপ গার্ডেন থেকে কিছু সবজি তুলবো। সেজন্য আমি চলে যাচ্ছি আসর নামাজ শেষ করে আমার হাতের জিনিসপত্র এবং মুরগি বাচ্চা নিয়ে ছাদে। তো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে আমার গাছেরকে পরিচর্যা করবো এবং কীভাবে আমি সবজিগুলো তুলবো, সেটা আপনারা আমার পিছিয়ে পিছিয়ে এসে দেখতে থাকুন প্রিয় বিয়াস। তো আমি এখন মুরগিটা রেখে নিলাম, মুরগিটা রেখে নিয়ে এখানে আমার স্ট্যান্ড অ্যান্ড মগটা খুঁটির উপর রাখলাম। হঠাৎ করে আমার স্ট্যান্ডটা পড়ে গেল, কিছু করার ছিল না। তো এখন আমি যাচ্ছি আমার এই বাগানে, যেখানে আমি আসলে গাছ লাগিয়েছিলাম। এই যে দেখেন এখানে ইউজ পরিমাণ ফুলকপি প্লাস পাতাকপি হয়েছে। পাতাকপি থেকে আসলে এখন সেরকম কিছু আসেনি, কিন্তু ফুলকপি থেকে মাসাল্লাহ ছোটো ছোটো ফুল হয়েছে। তো যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে সেজন্য আজকে আমি এগুলো সব তুলে ফেললাম প্রিয় বিয়ার্স। তুলে এগুলো আমি আমার আফুর পাশে আমার আম্মুকে দিলাম, তাছাড়া দুজনকে দিয়েছি। আসলে দেখেন এই যে পোকা হয়ে যাচ্ছিলো পাতাতে, সেজন্য কি করে এটা তুলে ফেললাম। তো তুলে এখানে অন্য গাছ রোপণ করবো। পাশাপাশি আমার টমেটো গাছ আছে, টমেটো গাছটাকে আমি সুন্দর করে বেঁধে দিলাম। তো প্রিয় বিয়ার্স, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, যে যেখান থেকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সত্যি কথা বলতে এই গাছের ফুলগুলো বেশি একটা বড় হয়নি, কারণ আসলে মাটিতে যেভাবে বড় হয় আসলে টবেতে বা ছাদে যে আমরা লাগাই সে পর্যাপ্ত পরিমাণে এখান থেকে পুষ্টি বা উপাদান মাটি মানে গাছ শোষণ করতে পারে না, বেদা ফুলগুলো বড় হয় না। যে কারণে আসলে ফুলগুলো এরকম রয়ে গেছে, বেশি একটা বড় হয় না। এই যে দেখেন, তো গাছে অনেক গাছে ফুলও ফুটে গেছে, অথচ ছোটো অবস্থায় কিন্তু গাছে ফুল ফুটে গেছে। তো কিছু করার ছিল না, সেজন্য আমি আসলে গাছগুলো তুলে ফেললাম। দুইটা গাছ রাখছি আমি এখানে, তো পরবর্তীতে আর সবগুলো গাছ আমি তুলে ফেলেছিলাম। তো প্রিয় পরিস্থিতি দেখেন আমি এটা এখন রেখবো, রেখে এখন আমি চলে যাবো আমার শশা ক্ষেতের সেট আপে। যখন আমি শশা গাছ লাগাবো সেই জায়গাটাকে আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই বেডটা তৈরি করেছি আমি, আসলে রাস্তা তৈরি করেছি। এখানে আমি শশা গাছ লাগাবো। আমার এই পাশের বেডটা আছে, এই যে দেখেন পাশে আমার মুরগি আছে চেয়ারের নিচে। তো আমি দুইটা বেড তৈরি করছি, কারণ হলো আমি দুইটা বেডে দুই রকম গাছ লাগাবো। আমার ইচ্ছা আছে যে আপনারা যে বেডটা এখন দেখতে পাচ্ছেন মুরগি আছে, এখানে আমার ইচ্ছা আছে আমি বটবডি গাছ লাগাবো। তো সেজন্য এটা প্রস্তুত করছি, প্লাস বটবডি গাছের পাশাপাশি ঝিঙ্গা বা দুন্দুল গাছ লাগানোর ইচ্ছা আছে। আর আমার ওই পাশে একটা লাগাবো, এই যে খালি জায়গা দেখতে পাচ্ছেন, এখন আর একটা শেড করার ইচ্ছা আছে। তো সময় পাচ্ছি না, আমি শেডটা করতে পারছি না। এই যে উপরে আমার লাউ গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছিল, বাট লাউ গাছগুলো মেরাই গেছে। এখানে আমার প্রচুর পরিমাণ সিম খেয়েছিলাম, একটা গাছ রাখছি বিচি পাকার জন্য, সেটা আছে এখানে প্রিয় বিয়ার্স। তো দেখেন, তো যে এখন আমি যে মাটিগুলো দেখেছি এটা আমার হলো গ্যান্ডারি গাছ। গ্যান্ডারি গাছটা আমার বড় ছিল, দুটা গ্যান্ডারি খাওয়া হয়েছে, আমি খেতে পারিনি, কোনো পোলা মানে চুরি করে খেয়ে ফেলেছে। দেখেন মাটিগুলো আমি সুন্দর করে হাতাচ্ছি। এই মাটিগুলো আসলে আমি তৈরি করেছি আজকে, এখানে শশা গাছের চারা রোপণ করবো। তো প্রিয় বিয়ার্স, তো আপনারা হয়তো আমার ভিডিওটিতে দেখতে পাবেন কত সুন্দর চারাগুলো লাগাচ্ছে এখানে। আপনারা হয়তো আমরা আরও দু একটা এই ভিডিওর পার্ট দেখতে পারেন, কারণ বেশি লং ভিডিও হয়ে যাবে, কারণ আমি ভিডিওটাকে শর্ট। এই দেখেন এখানে আমি গাছ লাগাবো, আমার শশা গাছের নিচে ফুল আসবে, ফল আসবে, সেটা আমি খাবো, সেটা আপনাকে দেখে অবশ্যই আপনাকে আপনাদের জানাতে চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। তো প্রিয় ভিউয়ার্স, এখন কি কি শশা গাছ লাগাবো, কি পরিমাণ গাছ লাগাবো, সেটা আপনাকে আমার সেটে নিয়ে অন্য একটা সেটে নিয়ে যাচ্ছি। চলুন। চারাগুলোকে লাগাইছিলাম, তো এই চারাগুলোকে এখান থেকে তুলে আমি ওখানে প্লান্টিং করবো। এখান থেকে তুলে আমি ওখানে লাগাবো। দেখেন এখানে ইউজ পরিমাণ শশা গাছ আছে। এই দেখেন এখন টপে আছে, জাস্ট আমাদের এই যে টাঙ্গে যে লাগাইছি সেইগুলো নিয়ে আমরা অন্য ছেড়ে লাগাবো। তবুও পরবর্তী ভিডিও দেখার জন্য কাছে থাকুন।